গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমরা তো ভীষণ ভালো আছি, কেননা আমাদের বিষ্ণুপুরেতে আজকে দ্বিতীয় দিন। খুব ভালো এনজয় করছি আমরা। এখন বাজে সকাল 8টা। দেখো আশেপাশের পরিবেশটা কি সুন্দর লাগছে, আর এই সামনের ফুল গাছগুলো তো আরও সুন্দর। আর এখানে যে টার্কি মুরগি যেগুলো রয়েছে সেগুলো মাঝে মাঝেই ডেকে উঠছে, যার জন্য সকালটা আরও বেশি সুন্দর হয়ে উঠছে এদের ডাকেতে। আর আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি এখানেতে সানরাইজ ক্যাফেতে, এটা এই রিসর্টের মধ্যেই। আর ঠিক তার অপোজিটে রয়েছে একটা ওপেন স্টেজ, এখানেতে বিভিন্ন রকমের প্রোগ্রাম হয়। আর সামনে দেখো কতগুলো আম গাছ রয়েছে। চলো এবারেতে ব্রেকফাস্টটা করে নিই, কেননা আজকে আমাদের কলকাতায় ব্যাক করবার দিন। সকাল থেকেই ভীষণ সুন্দর পরিবেশ এনজয় করছি, কেননা জানলা দিয়ে এখানে সব সুন্দর সুন্দর ছোটো ছোটো গাঁদা গাছ পুঁতেছে। জানলা দিয়ে এত সুন্দর ধান ক্ষেত দেখা যাচ্ছে, যার জন্য সকালটা একবারে মনোরম হয়ে গেছে। এখানে কি বুফে? এখানেও বুফেই রয়েছে ব্রেকফাস্ট। কী কী রয়েছে দেখছি। পুরি আছে, পুরি এখনও নেই, গরম পুরি আনছে। সবজি আছে, পোহা আছে, আর এদিকেতে ব্রেড আছে, ব্রেড বাটার জ্যাম যে যেটা নিতে চাইবে সেটা আছে। ওখানে ব্ল্যাক পেপার সল্ট দেওয়া আছে, বয়েলড এগ আছে। আর এদিকে রয়েছে বয়েলড ভেজিটেবলস আছে। বাহ, এটা বেশ সুন্দর। আর এদিকে সিমাইয়ের পায়েস আছে। আর এখানেও সব অ্যারেঞ্জমেন্টস রয়েছে, কর্নফ্লেক্স, চোকোস, ফ্রুটস আছে, পাপায়া, ওয়াটারমেলন, কার্ড আছে, আর জুস রয়েছে। একটা আছে ডিটক্স ওয়াটার আছে, আর একটা আছে জুস আছে। চলো তাহলে এবার ব্রেকফাস্টটা স্টার্ট করি। আর এখানেতে টি, কফি, মিল্ক সবই আছে, বেশ সুন্দর ব্যবস্থা। এখানেতে টেবিল, এই হচ্ছে ক্যাফের ভেতরটা। ডিটক্স ওয়াটার নিয়েছিস? আগে ডিটক্স ওয়াটারটা নিয়ে নিতে পারতিস। চলো ব্রেকফাস্টটা করে নিই। হ্যাঁ, ব্রেকফাস্ট করার পর আমরা একটু বাইরেটাতে চলে এসেছিলাম। বাইরের রাস্তাটা দেখো, একদম লাল মাটির রাস্তা, আর চারিদিকে জঙ্গলে ঘেরা। এই জঙ্গলটার নামই কিন্তু হচ্ছে বর্গার জঙ্গল। এই নিলিবিলি পরিবেশে যদি সপ্তাহের শেষে দুদিন তোমরা কাটাতে চাও, অনায়াসে এই রিসর্টটাকে বেছে নিতে পারো। নিধিবন বর্গা ফরেস্ট রিসর্ট। আমি আগের দিনই ভিডিওতে দেখিয়েছিলাম, আমরা যখন ঢুকেছিলাম তখনই ভিডিওতে দেখিয়েছিলাম সামনের পরিবেশটা। তা চলো এখন এবারে তাই ধীরে ধীরে ভেতরে যাওয়া যাক। ভেতরে যাওয়ার পথেই বাঁদিকেই রয়েছে দুটি মন্দির, একটাতে আছেন রাধাকৃষ্ণ আর একটাতে আছেন মা দুর্গা। আর সামনের দিকে খানিকটা এগিয়ে গেলেই আবার ডান দিকে শিবের মন্দিরও রয়েছে। আর এখানেতে গোপাল ভোগ বলে একটি ছোট্ট দোকানও আছে, যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিস, টুকিটাকি খাবার জিনিস সবই পাওয়া যায়। এই যে রয়েছে শিব মন্দির। আর এখান থেকে সোজা চলে গেলে এই যে গোশালা রয়েছে, এখানেতে কিন্তু অনেক গরু রাখা আছে, এবং এদের নিজস্ব যে গরু রয়েছে তার দুধ থেকেই কিন্তু এখানের সমস্ত মিষ্টি তৈরি হয়, বা অন্যান্য জায়গায় এই দুধ সাপ্লাইও করা হয়। আমি এখন চলে এসেছি এই গোশালার ভেতরেতেই। এখানে এখন পরিষ্কারের কাজ চলছে। পরিষ্কার মানে গরুদেরকে সব স্নান করানো হবে, গোবর পরিষ্কার করা হবে। এই যে সামনের গরুটা দেখছো কি চকচক করছে, এর কিন্তু স্নান হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। আর এখানেতে মোট 100টার ওপর গরু আছে। বিভিন্ন রকমের বিভিন্ন প্রজাতির গরু আছে, তবে সবের তো আমি জানি না, যার জন্য তোমাদেরকে বলতেও পারলাম না। আবার সামনে আর একটা আলাদা জায়গা আছে, সেখানেও কিছু গরু রাখা রয়েছে। আর এই যে এখানেতে খড়ের বিচালি রয়েছে, যেগুলো গরুদেরকে খাওয়ার জন্য দেওয়া হয়। তা চলো এবারেতে আস্তে আস্তে আবার গোশালা থেকে রিসর্টের ভেতরের দিকে যাওয়া যাক। রিসর্টের পরিবেশটা এত সুন্দর, এত ভালো লাগে সকালবেলায়। আর এই যে সামনে রয়েছে আদিদেবের একটি মূর্তি, আর তার ঠিক ডান দিকেই রয়েছে নিধিবন বলে আরেকটি রিসর্টের বিল্ডিং। এই বিল্ডিংটার নাম হচ্ছে নিধিবন। আর এখানে তো 4-5টি ঘর আছে, তবে এগুলোর ট্যারিফ কি আছে সেগুলো সবই আমি এখানকার যে রিসেপশনের দিদি আছে তার থেকে শুনে নেব। আর তার নিধিবন রিসর্টের সামনেই রয়েছে, যেখানে আমরা সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম, সানরাইজ ক্যাফে। তার সামনে একটি খোলা মাঠ আছে, আর ওখানেতে একটি ওপেন স্টেজও আছে। আর তার সামনেই রয়েছে এখানেতে বিভিন্ন রকমের পাখি রাখার খাঁচা। আর বিভিন্ন, এই দেখো কত খরগোশ। সকালবেলায় এখন সব কিছুরই পরিষ্কারের কাজ চলছে। আর সামনে রয়েছে একটা সুন্দর ছোট্ট পার্ক।
এখানেতে বসে খাওয়ার জায়গা রয়েছে। এখানে রিসর্টের যে সমস্ত লোকজন আছে তারাও খেতে পারো, বা বাইরে থেকে যে সমস্ত ভিজিটাররা আসে বিকেলবেলায় একটু এখানেতে খাবার এনজয় করবার জন্য, তারাও এখানে বসে খেতে পারা যায়। কালকে বিকেলবেলায় দেখছিলাম বেশ ভিড় রয়েছে, শনিবার ছিল তো, যার জন্য শনিবার রাতে অনেকেই এখানে বাইরের খাবার খেতে এসেছিলেন। আর কিছুটা এগিয়ে গিয়ে সামনেই রয়েছে পুল বিল্ডিং, এর ওপরের দিকটাতে সুইমিং পুল আছে। আমি আর সেখানে যাইনি, কেননা আবার ওখানে গেট দিয়ে উঠতে হবে বলে। তা পুল বিল্ডিং থেকে সোজা চলে গেলেই রয়েছে এখানের যে কনফারেন্স রুমে আজকে কোনো অনুষ্ঠান আছে, সেই জন্য এখানটাকে ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে। এখানের ভেতরের দৃশ্য দেখে আমার তো ভীষণ ভালো লেগেছে। চারিদিকে বেশ সুন্দর সুন্দর ছবি দিয়ে এখানেতে ডেকোরেশন করা রয়েছে, আর যে অনুষ্ঠানটা হবে সেটার জন্য এখন এখানেতে তোড়জোড় চলছে। আমরা এবার কনফারেন্স রুম থেকে বেরিয়ে এসেছি। সামনেই ছোট্ট একটা পার্কিং আছে যেখানে 2-4টে গাড়ি রাখা যাবে, আর পাশেই রয়েছে একটা পুকুর, সেখানেতে ফিশিংয়ের ব্যবস্থাও আছে। আসবার সময় একবার পুল বিল্ডিংয়ের ভেতরটাতে ঢুকলাম। ভেতরটা ভীষণ সুন্দর, খুব সুন্দর ডেকোরেশন করা, আর একদম নিট অ্যান্ড ক্লিন। তা চলো এবারেতে আমরা যাই আমাদের যে রিসর্টটা, বেদিক রিসর্ট, সেইখানেতে যাই। এই যে আমরা বেদিক রিসর্টের সামনে চলে এসেছি, আর এখানে রিসেপশনে যে দিদি রয়েছে সেই দিদির কাছ থেকে আমরা শুনে নেব এখানে কোন রুমের কীরকম ভাড়া রয়েছে বা কীরকম কী বুকিং প্রসেস, সেগুলো সবই আমরা এখান থেকে শুনে নেব। আমাদের এখানে টোটাল 3 টাইপস অফ ক্যাটাগরিজ রুম আছে। আপনার লাক্সারি আছে, ডিলাক্স আছে, স্যুট আছে। লাক্সারি আপনার 3200 প্লাস জিএসটি পড়বে। ডাবল অকুপেন্সির জন্য ওটা ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি থাকে, আর সুইমিং পুল অ্যাক্সেসিবল থাকে। ওটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর অ্যাভেলেবেল থাকে। আর আপনার ফার্স্ট ফ্লোর অ্যান্ড সেকেন্ড ফ্লোর হচ্ছে ডিলাক্স রুম অ্যাভেলেবেল আছে, যেটা 4200 প্লাস জিএসটি আছে। ওটাতেও আপনি সেম ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি পাবেন, প্লাস হচ্ছে সুইমিং পুল অ্যাক্সেস করতে পারবেন। আর যেটা সুইট রুম আছে ফার্স্ট ফ্লোর অ্যাভেলেবেল আছে, ওটা আপনার 6200 প্লাস জিএসটি আছে। ওটা আপনার ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি পাবেন, প্লাস হচ্ছে সুইমিং পুল অ্যাক্সেসেবল আছে। আর এই রেটগুলো আমাদের কিন্তু সিজন ওয়াইজ আপ ডাউন হয়, তাই রেট ফিক্স থাকে না। সামারে যেমন আমাদের এই রেটের উপরে আমরা 20% ডিসকাউন্ট থাকে, তো রেট আমাদের সবসময় আপ ডাউন করে। ঠিক আছে, থ্যাংক ইউ দিদি, আপনার থেকে সবটাই ডিটেলে জানতে পারলাম আমরা। এবারে আমার দেখা দেখি আরও অনেক বন্ধুরাই এখানে আসবে আশা করি। আমিও যেমন এসছি এখানেতে, আমার খুব ভালো এক্সপিরিয়েন্স, খুব ভালো লেগেছে আপনাদের রিসর্টটা, ভীষণ সুন্দর। অবশ্যই আমি আশা করছি আমার আরও অনেক বন্ধুরাই এখানে আসবেন। ম্যাম, আর এখানে আসতে গেলে কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9830997054, আর একটা নাম্বার আছে 8100075280। এই নাম্বারে কন্ট্যাক্ট করে আসতে পারবেন। ঠিক আছে, আমি ডেসক্রিপশন বক্সেও অবশ্যই দিয়ে দেবো আপনাদের কন্ট্যাক্ট ডিটেলসটা। ঠিক আছে, থ্যাংক ইউ দিদি। ওকে, এবারে চলো ওপরে ওঠা যাক। এখানের একটাই অসুবিধে যে লিফট নেই, তাই সিঁড়ি দিয়েই উঠতে হচ্ছে। তবে একটা ফ্লোর আমাদের ইয়াংদের কোনো অসুবিধা হবে না, কিন্তু যারা বয়স্ক আসবে তাদের হয়তো একটু ওঠার নামায় একটু প্রবলেম হতে পারে। তা এখানের এই যে সামনের এরিয়াটা আরেকবার দেখে নিলাম, ভীষণ সুন্দর। আর এবারেতে চলো একটুখানি রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আবার বেরোতে হবে আমাদের কলকাতার উদ্দেশ্যে। এই যে আমরা আমাদের রুমের ভেতরেতে যাচ্ছি। রুমটাও তো ভীষণ সুন্দর, ভীষণ বড় রুম। রেডি হয়ে গেছি তিনজনেই, গাড়িও চলে এসছে, মালপত্র সব লোড করা হয়ে গেছে গাড়িতে। এবারেতে বেরোবার পালা। নিধিবন রিসর্ট বাই বাই। খুব ভালো কাটলো একটা দিন, কাল থেকে আজ পর্যন্ত খুব ভালো কাটলো। চলো এবার গাড়িতে উঠে কলকাতার দিকে রওনা দেওয়া যাক। এখানে প্রচণ্ড রোদ্দুর, ভালো করে তাকাতেও পারছি না, এত রোদ্দুর। সানগ্লাসটা কোথায় রে? আমার ব্যাগে নাকি? তুই সামনে বস। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো। গভীর জঙ্গলের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, কেউ নেই। আগে পিছিয়ে খালি আমারই গাড়ি, আর কেউ নেই। পিছনটা দেখিয়ে দাও, পিছনটাও দেখো একই অবস্থা। দেখা পেছনটা। আমরা রাস্তা কেটে চলে এলাম, জঙ্গলের রাস্তা কেটে কেটে আমরা আসছি, পুরোটাই জঙ্গলের রাস্তা।
অপোজিট সাইড দিয়ে যাচ্ছি। এখানে এই জায়গাটার নাম হচ্ছে ধান সিমলা। তা আমরা কোথা দিয়ে যাবো গো বলো একটু। আমরা বর্ধমান হয়ে কলকাতা ফিরবো। এখান থেকে বর্ধমান মোটামুটি 50 কিলোমিটার দূর এখনো। আর যে রাস্তাটা যে যাচ্ছি সেই রাস্তাটা একদম ডেন্স ফরেস্ট, চারদিকে খালি জঙ্গল আর জঙ্গল। তার মধ্যে রাস্তা কেটে রাস্তা করা হয়েছে জঙ্গল থেকে। রাস্তাটা ভালো নয় যদিও, বাট যেহেতু ট্রাফিক একদমই নেই, আমি একাই গাড়ি চালাচ্ছি, অসুবিধা হচ্ছে না। মাঝে মাঝে দু একটা বাইক আসছে, ব্যাস, এছাড়া আর কিচ্ছু নেই রাস্তাটাতে, শুধু আমরা আর গাছপালাই রয়েছি। এখান থেকে বর্ধমান কত দূর? 50 কিলোমিটার। 50 কিলোমিটার। আচ্ছা, নেচারের ওপর দিয়ে যাচ্ছে একদম একদম, Pure মানে oxygen। একদম যেমন ডুয়ার্সের পিওর নেচারের মধ্যে দিয়ে গাড়ি যায়, গরুমারা ফরেস্ট, জলদাপাড়া, সেই সব ওই সেই feelings-ই রকমই, আসছে, ওই ওই feelings-ই পুরো ওই ফিলিংসই আসছে। এখানেও চারিদিকে শুধু গাছ আর মাঝখানে রাস্তা। এখানে নেচার যদি ভালোবাসো, জঙ্গল যদি ভালোবাসো, তবে এই জায়গাটা একবার ভিজিট করো, খুব ভালো লাগবে, খুব সুন্দর। আমাদের হোটেলের ঘর থেকেও পুরো জঙ্গলটা দেখা যাচ্ছিল, রাত্রির বেলাতে দেখছিলাম, মানে ঘন অন্ধকার আর তার সামনে ধান ক্ষেত, খুব সুন্দর লাগছিল। আমরা এখন বর্ধমান ঢুকছি। আমরা এই ব্রিজটার ওপর রয়েছি, যেটা যার নাম হচ্ছে কৃষক সেতু। আর বর্ধমান ঢুকতে আর 1.5 কিলোমিটার। এটা বর্ধমান মেন রোডে পড়বো আমরা, মানে হাইওয়েতে পড়বো। 1.5 কিলোমিটার দূরে আছি আমরা এখন, বর্ধমান সিটির মধ্যেই রয়েছি এখন। এই যে, আর বাড়ি পৌঁছতে 1.5 ঘন্টা না, 1 ঘন্টা 50-51 মিনিট লাগবে। আর 107 কিলোমিটার দূরে। রাস্তায় খাবো তো? হ্যাঁ, রাস্তায় খাবো, লাঞ্চ করবো। আর 1.5 হ্যাঁ। কিলোমিটার দূরে বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে পড়বো। বেলঘড়ি এক্সপ্রেসওয়ে ওটা? হ্যাঁ। আচ্ছা, এখন আমরা বর্ধমানে ক্রস করছি। বর্ধমান ক্রস করছি। আর এটা একটা নদী রয়েছে যেটাতে চড়া পড়ে গেছে পুরো। কি নদী এটা কে জানে, নাম জানি না। তাই, রূপনারায়ণ। রূপনারায়ণই হবে। আচ্ছা, রূপনারায়ণ নদী চড়া পড়ে গেছে, একটুও জল নেই, অল্প অল্প, একদম অল্প জল রয়েছে। কিন্তু রূপনারায়ণ তো ওইদিকে। ওই শুরুতে লেখা ছিল তাই অবশ্য। দামোদর না রূপনারায়ণ যেখানে একটা হবে। আমি আর তুমি যাচ্ছি এই না যে। আমাদের মধ্যে। এই যে কৃষক সেতু। দামোদর কি লেখা ছিল, দামোদর নদী নাকি? বললাম তো দামোদর বা না, রূপনারায়ণ তো কোলাঘাট এক্সপ্রেসওয়ে ধরে পুরো একদম সোজা কলকাতা। আর সামনে পানাগড় বলছি, কি বেশ, শক্তিগড় আসছে। শক্তিগড় আসছে, দেখি ওখানেতে লাঞ্চ করবার ইচ্ছে আছে। তারপরে যদি ওখানেতে সাইড রোড নিতে হবে, কেননা যদি বেরিয়ে যাই তাহলে আর কোনো হোটেলেতে দাঁড়ানো সম্ভব হবে না। সেটাই এখন আরেকটা ফোনেতে ম্যাপ চালিয়ে দেখছি কোনখানেতে পানাগড়ের সেই হোটেলগুলো, ল্যাংচা ভবন, ল্যাংচা আদি, ল্যাংচা কুটির, সেগুলোতে যাওয়া যায়। তা এখন আমরা ক্রস করছি জাস্ট এই, আর এখান থেকে আর মিনিট 10-15 মতো শক্তিগড় দেখাচ্ছে। তবে এখনো পর্যন্ত ল্যাংচার কোনো দোকান দেখতে শুরু করিনি। ল্যাংচার দোকান দেখতে শুরু করা মানেই শক্তিগড় এসে গেছে বুঝতে হবে। আমরা শক্তিগড় পৌঁছে গেছি, আর আমরা এখন চলে এসেছি গীতাঞ্জলিতে লাঞ্চ করব বলে, যেখানে শক্তিগড় থেকে ল্যাংচার দোকানগুলো শুরু হচ্ছে। মানে শক্তিগড় থেকে কলকাতা দিকে ফেরার সময়ের কথা আমি বলছি। এই আদি ল্যাংচা হোম বলে যে দোকানটা আছে, ঠিক তার পাশেই হচ্ছে গীতাঞ্জলি রেস্টুরেন্ট। আমরা আমাদের লাঞ্চের অর্ডার দিয়ে দিয়েছি, আর লাঞ্চ চলেও এসছে। আমি নিয়েছি দই বড়া, সোমনাথ নিয়েছে দোসা, আর মেয়ে নিয়েছে বাটার নান, আর তার সাথে ডাল মাখানি। আমিও অবশ্য তার থেকে ভাগ বসিয়েছিলাম। তা যাই হোক, খাওয়া দাওয়া হয়ে যেতেই পাশেই যে সেই দোকানটা দেখালাম যেটা ল্যাংচা হোম, তা সেখানে চলে এসেছিলাম মিহিদানা আর সীতাভোগ নেওয়ার জন্য। তা সীতাভোগ আর নিইনি, মিহিদানা নিয়েছি, ছানাপোড়া নিয়েছি, আর মাখা সন্দেশ নিয়েছি। ভীষণ ভালো লাগে, এখানকার টেস্টটাই অন্যরকম হয়। চলো এবারেতে আমরা ওখান থেকে বেরিয়ে আইসক্রিম খেলাম, মা মেয়ে দুজনেতে। সোমনাথ আইসক্রিম খুব একটা পছন্দ করে না, ওই জন্য ও আর খাইনি। আমরা দুজনে আইসক্রিম খেয়ে গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে যেতে যেতে বেশ অনেকটা দূর চলেও এসেছি। এখন রয়েছি আমরা বালি ব্রিজের ওপর। আমরা কিন্তু টোলের যে রাস্তাটা আছে সেইটা দিয়েই যাচ্ছি, কেননা টোলের নিচের যে রাস্তাটা, যেটা টোল অ্যাভয়েড করার জন্য বালি ব্রিজের রাস্তা, সেটাতে প্রচণ্ড জ্যাম ছিল। ট্রাফিক হওয়ার জন্য আমরা টোল প্লাজা দিয়ে টোল দিয়েই এসছি এখানেতে। তো এখন রয়েছি আমরা দক্ষিণেশ্বরের কাছে। সময়টা খুব তাড়াতাড়ি কেটে গেল, আসার সময়টা কিছু ফিলই করলাম না বেশি। তা যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো এখানেই শেষ করলাম।